আপনারা ফরেস্টের মধ্যে দিয়ে যদি যাতায়াত কেউ করে, মানে ভুলে, নিশ্চয়ই যাওয়া উচিত নয়, কারণ হাতি টাতির তাণ্ডব হতে পারে। হাতির সংখ্যা বেড়ে গেছে। আমরা কেন্দ্রীয় সরকারকেও বারবার জানাচ্ছি, আমরাও ভাবছি কিভাবে কি করা যায়। কিন্তু আপনারাও খুব স্ট্রং অ্যাকশন করেন কখনো কখনো, যে অ্যাকশনটা মানুষের পছন্দ নয়। মনে রাখবেন, বন, অরণ্য, সবুজ আপনাদের যেমন স্পেশালিটি আছে, জনগণেরও কিন্তু অধিকার আছে। সবাইকে নিয়েই কিন্তু সমাজে চলতে হয়। আপনার টাফ হন। এই যে কিছুদিন আগে আপনারা একটা বাঘ অপারেশন করে আমাদের ফরেস্টের কর্মীরা, প্রশাসন সবাই ধরলো, আমি তাদের সঙ্গে সঙ্গে থ্যাঙ্কস জানিয়েছি, কনগ্রাচুলেট করেছি। কিন্তু আলিপুরদুয়ারে আমার কাছে কিছু স্পেসিফিক কমপ্লেন আছে, আমি সিএসকে বলবো ওটা বলার জন্য। আপনারা বসুন প্লিজ। মূলত যেটা ম্যাম অভিযোগ এসেছিল কি আমাদের বিভিন্ন ফরেস্ট এরিয়াতে ট্রেডিশনালি অনেক জায়গায় পিকনিকগুলো হয়, অনেকজন মানুষ উইন্টার্সের সময় আসে, সেই জন্যে ওখানকার লাইভলিহুড নিয়েও পিকনিকগুলো করার সুযোগ মানুষ পায়। তো এই ক্ষেত্রে কিছুটা অবস্ট্রাকশনস ইতিমধ্যে দেওয়ার কথা আমরা শুনেছিলাম। তারপরে আপনার নির্দেশ পাওয়ার পরে এসিএস ফরেস্ট এবং HOF সঙ্গে কথা হওয়ার পরে এবং তারপরে মাননীয় এমপিও মিটিং করলেন, কিছুটা কোঅর্ডিনেশনের যে অভাব ছিল ওটা মিটেছে এবং অনেক সমস্যাগুলো মিটলো। কিন্তু ওটা হওয়ার বাঞ্ছিত ছিল না। এরকম কোনো রেস্ট্রিকশনস বা ইম্পোজ করা ঠিক নেই। যে সিদ্ধান্ত তো আপনি নিজে নিতে পারেন না, এভাবে পারেন না। জয়গাঁওতে একটা উৎসব হয়, একটা পুজো হয়, বন্ধ করে দিলেন আপনি হট করে। ওয়াই? শুনুন, আপনাদের লোকে চেনে না, চেনে আমাদের। আপনারা যদি মনে করেন ভুল করবেন ইচ্ছা করে, ইচ্ছাকৃত ভুল, দায়টা কিন্তু আমাদের উপর আসবে। সুতরাং দায় যদি আমাদের উপর আসে, তাহলে আমরাও ছেড়ে কথা নিশ্চয়ই বলবো না। তারপরে হোমস্টে নিয়েও সেরকম সমস্যা। হোমস্টে নিয়ে দ্য সেম প্রবলেম। মনোজ, তুমি বলো, তুমি ব্যাপারটা জানো। ম্যাডাম আমি বলছি, ম্যাডাম যে ছিল, ম্যাডাম যে গেস্ট হাউসে আপনি ছিলেন ম্যাম, তো মাইকটা সামনে নাও, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ ম্যাম, যে গেস্ট হাউসে ম্যাডাম আপনি ছিলেন, আমার ফিল্ড ডাইরেক্টর বললেন আমাকে ওটা ইন্ডিয়ান এয়ারফোর্স লিখেছে। আমি ওনাকে বললাম আমি জানতাম না ইন্ডিয়ান এয়ারফোর্স এটা কেন লিখেছে, ওর জমিন আছে ওদিকে। ওনার সঙ্গে বসে আমাদের উপর তো ওরা লিখতে পারবে না কি গুলি করে দেবো, এটা করে দেবো, এটাই আছে অবস্থা না। ম্যাডাম নমস্কার। ম্যাডাম অ্যাকচুয়ালি আমিও একদিন ওরকম কি ওটা দেখেছিলাম, জাস্ট আমি স্টাফকে খবর নিলাম এটা কেন লেখা হচ্ছে, বলছে এটা আমাদের নয় আর কি, এয়ারফোর্স সাইড থেকে লেখা আছে। আপনি মানে আমি কিন্তু এয়ারফোর্স কিছু যদি এই ধরনের জিনিস আমাদের জায়গায় করে, সেক্ষেত্রে তো কনসাল্ট করবে ডিএম এর সাথে, এসপির সাথে। টেক আপ দিস ম্যাটার উইথ দ্য এয়ারপোর্ট। দিস এ ভেরি আনহেলদি লাইন। ম্যাডাম যেটা পিকনিক ম্যাটার ছিল, যখন চিফ সেক্রেটারি আমাকে বললেন, আমি কথা করলাম লোকাল অফিসার সঙ্গে, ওরা বললো কি 2 বছর থেকে এটা রিস্ট্রিকশন চলছে, মাঝখানে 2 বছর আগে থেকে রিস্ট্রিকশন হয়েছিল। তারপরে আমি বললাম কি 2 বছর আগে যেটা ছিল ফ্রিঞ্জ এরিয়াতে অ্যালাউ করার জন্য, ওটা অ্যালাউ আপনি করুন। এটা যেটা আছে কোনো ডিসিশন নিতে হবে, ওটা আপনাকে অরণ্য ভবন জানাতে হবে, অরণ্য ভবন থেকে নবান্ন থেকে জানিয়ে আমরা কোনো পলিসি ডিসিশন নেব। এটা স্টেট গভর্নমেন্টে এটা স্ট্যান্ড আছে, এটা ফরেস্ট ডিপার্টমেন্ট স্ট্যান্ড আছে। এটা আমি ভিডিও কনফারেন্স করে প্রত্যেককে বলেছি, এদেরকে প্রত্যেককে বলেছি আমি কি যেটা ফ্রিঞ্জ এরিয়াতে অ্যালাউ হবে ওটা হবে। তারপরে আমি খবরও নিয়েছি 1 সপ্তাহ আগে, ফ্রিঞ্জ এরিয়াতে এখন অ্যালাউ হচ্ছে ম্যাডাম আলিপুরদুয়ার। সেটা তো আমরা টেক আপ করার পর। মনোজ, তুমি সামটাইমস ফরেস্টের ডিএফওদের এবং যারা আছে নিচেও, তাদের সাথে তুমি অন্তত 7 দিনে একটা করে ভিডিও কনফারেন্স করো। তাদের যদি কোনো প্রবলেম থাকে তারা তোমায় বলবে, তোমার যদি কোনো প্রবলেম থাকে তুমি তাদের বলবে। কোঅর্ডিনেশনটা ভালো করে তৈরি করো। ফরেস্ট ডিপার্টমেন্টের কোঅর্ডিনেশনটা আমার মনে হচ্ছে আরেকটু বেটার হওয়া উচিত। থার্ড জিনিস ম্যাম, হোমস্টে যেটা ছিল ম্যাম 2017-তে এনজিটি অর্ডার কিছু হয়েছিল, যার মধ্যে এনজিটি পরে এখান থেকে। শোনো, সারাক্ষণ তোমরা আমাকে এনজিটি দেখাবে না তো। কি বলেছিল, হোমস্টে হবে না? আমি আমার বাড়িতে হোমস্টে করবো, এনজিটির কি যায় আসে? না ম্যাম, ওটা লোকাল কোর্ট, হাইকোর্ট স্টে করেছিল ম্যাম। তাহলে সেখানে তোমার হাত তো শক্তিশালী হয়ে গেল, তারপরেও কেন প্রবলেম হলো? স্টে কি হলো ম্যাম, নতুন জাজ এসছেন কলকাতা থেকে, উনি 30 নভেম্বর পরে স্টে উঠিয়ে নিয়েছেন।
30 নভেম্বর পর্যন্ত একদম ঠিক ছিলেন। ওয়ান অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু এসছেন এখানে, উনি এখান থেকে কেস টেনে নিয়ে গেছেন হাইকোর্টে। মতলব যে হাইকোর্টে তুমি ফাইট করবে, কি যায় আসে? আমরা ফাইট করছি ম্যাম, আমরা কালকে। এবং যারা হোমস্টে করেছিল তাদেরও বলবে পার্টি হতে। হ্যাঁ ম্যাম, তোমরা ফাইট করবে, তারা তোমার সাপোর্টে থাকবে। আমরা চিফ সেক্রেটারির সঙ্গে কথা করিয়ে ওখানে সিনিয়র অ্যাডভোকেটও দিয়েছি। 28 তারিখ ডেট আছে। আগে भी আমি অ্যাফিডেভিট দিয়েছি ওখানে কোর্টে কি স্টেট গভর্নমেন্ট ওয়ান্টস, আমি ম্যাডাম অ্যাফিডেভিট দিয়েছি কোর্টে কি স্টেট গভর্নমেন্ট ওয়ান্টস বোথ প্রিজার্ভেশন অফ ইকোলজি অ্যান্ড ফরেস্ট অ্যান্ড লাইভলিহুড অফ দ্য। আমাদের মতো কে করে ফরেস্ট প্রিজার্ভেশন? কে এত করে? কোথাও হয় না ম্যাম। বাঘ পালিয়ে এসে কেন রোজ রোজ খেতে পায় না, খাবার দেয় না, আর ধরার সাথে সাথে গ্রামগুলো ভয়ে কাঁপে। আর যেই ধরা হলো সঙ্গে সঙ্গে ফোন আসতে শুরু করলো, এক্ষুনি ফেরত পাঠাও। আরে ফেরত সঙ্গে সঙ্গে আমরা পাঠিয়ে দিলাম না হয়, তা তুমি তোমার বাঘকে সামলাতে পারছো না কেন? ওটা ম্যাম প্রথমবার টাইগার কনজারভেশন অ্যাক্টে প্রথমবার সেন্ট্রাল গভর্নমেন্ট পাওয়ার এক্সারসাইজ করে স্টেট গভর্নমেন্টকে ডাইরেকশন দিয়েছে, কোনোদিন ডাইরেকশন আসেনি উড়িষ্যাকে ফেরত দাও। আচ্ছা ডাইরেকশন আসলে এবার যখন বাঘ আসবে না, হ্যাঁ ম্যাম, বলো তোমার লোক পাঠিয়ে রেস্কিউ করো। ম্যাম হোমস্টে জন্য যেটা আছে আমরা কিছু ইন্টারফেয়ার ম্যাম যেটা আছে করছি না, যেটা আছে হাইকোর্টে 28 তারিখ নেক্সট ডেট আছে, শ্রী সন্ধ্যা বাবু দাঁড়াচ্ছেন ওখানে, অন্য সিনিয়র। এগুলো কিছু ডিটেলস তোমায় বলতে হবে না, তুমি জানো লয়ের ব্যাপারটা ডিটেলস আলোচনা করতে নেই, এগুলো কোয়াইটলি করতে হয়, ঠিক আছে? ম্যাম একটা জিনিস ওর যেটা আছে আমি পার্সোনালি দেখে আসছি, জয়ন্তী যেটা আছে নদীর উপর যেটা ওখানে বোল্ডার হয়ে গেছে, আমি একটা পিকচার দেখলাম 20 বছর আগে, তার থেকে এখন পর্যন্ত 40 ফুট একটা ওখানে রেল ওভারব্রিজ আছে, যেখানে আগে রেলগাড়ি যেত যখন ডোলোমাইট মাইনিং হতো। ও রেল এখন বন্ধ হয়ে গেছে 1980 পরে যখন ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট আসলো। কিন্তু ওর পরে যেটা আছে যে রেলে যে ও আছে পিলার আছে প্রায় 40 ফুট নিচে ভেসে গেছে, ওখানে সব বোল্ডারই বোল্ডার হয়ে গেছে। তো আমিও আচ্ছা ওটা ছেড়ে দাও, ওটা সিএস একটা পলিসি করছে। সুমন তোমার কিছু বলার আছে? খুব অল্পে। দিদি ফরেস্টটা নিয়ে এটা আপনি যেভাবে হোমস্টেকে গুরুত্ব দিয়েছেন, এটা সত্যি যে আমাদের ওই বাঘের নিয়মের জন্য খুব আটকে যাচ্ছি। এই রাজা ভাত খাওয়াতে পর্যটকদের ঢুকতে গাড়ি নিয়ে প্রচুর টাকা দিতে হয়। আর কেন কেন পর্যটকদের ঢুকতে টাকা দিতে হয় কেন? তাদের মাথা প্রতি এবং গাড়ি প্রতি যে টাকা পড়ে প্রায় 2500 টাকার মতন। কেন পড়ে? কেন টুরিস্টদের ঢুকতে টাকা লাগবে পর্যটকদের? ওয়াই? কার পারমিশন এগুলো করা হচ্ছে? ম্যাডাম এই যে এন্ট্রি ফি যেটা নেওয়া হয় আর যে ভেহিকল যেটা ঢোকে তার যে এন্ট্রি ফি নেওয়া হয়, এটা ম্যাডাম আমাদের চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেনের পারমিশনে যে ফিক্স করা আছে রেট, ওটাই আমরা। কে ফিক্স করেছে? চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন, CWLW, চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন, PCCF ওয়াইল্ড লাইফ। তো তারা গভর্নমেন্টকে জানাবেন, এতে কি জমিদারি নাকি গাইড জোর? ফরেস্ট কি মানে গভর্নমেন্টের বাইরে, সরকারের বাইরে? গভর্নমেন্টের কাছে পাঠাবে যদি কোনো ফিস বাড়ায়, ইমিডিয়েট ওটাকে চেঞ্জ করে দাও। পর্যটকদের জন্য কোনো ফিস হবে না, ক্যাবিনেট মিটিং করে ডিসাইড করো। আর দিদি কেন পর্যটক আসবে আপনার ওখানে? আপনি যদি 2500 টাকা তার কাছে ফিস নিয়ে নেন। আমরা নিই না এখনো জলের ওপর ট্যাক্স, সব রাজ্য নেয়, কেন নেবেন? আমি দেখছি ফরেস্ট ডিপার্টমেন্টটা নিজেদের কিভাবে ভগবান জানে, নিজেদের মতো প্ল্যান করে, নিজেদের মতো পরিকল্পনা করে, নিজেদের মতো অ্যাকশন করে। এতে প্রবলেম হচ্ছে, সাধারণ মানুষ তো এটা বুঝবে না। সাধারণ মানুষ তো আমাদের উপর দোষ দিচ্ছে। বিমলাও তুমি এতদিন আমাদের এটা জানাওনি। ঠিক আছে বলো সুমন। আর দিদি অনেক দিন থেকে এখানকার ছোট ছোট বাচ্চারা এই শীতের মরশুমে জয়ন্তী এলাকায় প্রকৃতি পর্যবেক্ষণ ক্যাম্পে যায়। ওদের এটাও গত বছর থেকে বন্ধ হতে বসেছে, প্রচুর টাকা ওদের কাছে চাওয়া হচ্ছে। কোনো টাকা হবে না। আমরা 5-6 দিনের মধ্যে দেখে নেব। এটাই এদিকটা করলে তাহলে আমাদের হোম ট্যুরিজম। আমি দেখে নিচ্ছি, হোম ট্যুরিজম বাড়াতে হবে। আমি দেখে নিচ্ছি, ওখানকার মানুষদের কাজ নেই, কাজ দিতে হবে। আমরা দেশে হোম ট্যুরিজমে প্রথম হয়েছি আমাদের এই রাজ্য। খুব ভালো, খুব ভালো। প্রকাশ অল্পে বলো। নমস্কার দিদি। অ্যাকচুয়ালি প্রবলেম ফরেস্টের ছিল কিছু, আপনার ইন্টারফেয়ারের পরে চিফ সেক্রেটারি সাহেব আমাকেও ফোন করে, আমরা এই চায় বাগান এবং গ্রামীণ অধিবেশিত জায়গাতে ট্রাইবাল পার্সেন্টেজ বেশি আছে দিদি।
তো আমরা শুকনা লকড়িও যদি যাই তাহলে এমনভাবে ট্রিট করতো যে ওখানে ফরেস্টে ঢুকতে দিত না। তারপরে পিকনিকের কথা তো ছিলই, এটা ইন্টারফেয়ার করার পরে ঠিক হয়েছে। কয়েকটা জায়গা 100 বছর হয়ে গেছে রাস্তা, যেখানে যাতায়াত হয় ওই রাস্তা কিন্তু ক্লোজ করা হয়েছে। আমাদের সাথে জনপ্রতিনিধিদের সাথে বৈঠে করলে ভালো হইতো, এটা কিন্তু বৈঠে করা হয় নাই। তো অনেক এরকম ম্যাটার আছে যেটা প্রশাসনিক দিক দিয়ে আমাদেরকেও জানানো হয় নাই। তারপর যে কিছু কিছু সমস্যা যেটা আছে, এটা আমরা রাজ্য স্তর থেকে ব্যবস্থা নেব। ঠিক, কিছু কিছু সমস্যা পিএইচির কিছু আছে দিদি। এই মাদারিহাট ইলেকশনে আমরা অনেকটাই দেখেছি, আরো কয়েকটা জায়গাতে যেটা বললেন এই স্পেসিফিক হিসাবে পিএইচি যদি ভালোভাবে করে তাহলে মোটামুটি ঠিক আছে দিদি। আর ফরেস্টের কিছু সমস্যা আছে যেটা আমি ডিসকাস করেছি। আর আমাদের মিটিং এর পরে ডিএম ম্যাডাম মিটিং কল করেছিল, আমি নিজেও ছিলাম ওই মিটিং এর মধ্যে। শুধু একটা দেখতে হবে যে স্পটগুলোতে পিকনিক করবে বা মানুষ যাবে সেখানে যাতে কোনো বন্য জন্তুর আক্রমণের কোনো সম্ভাবনা না থাকে, এইটুকু দেখতে হবে। ঠিক আছে। বাদবাকি মানবিকতার দিক থেকে বাচ্চারা তো টুরিস্টরা তো যেতেই চায়, তারা আসতে চায়। এখানে আপনারা ঢুকতে না দিলে তারা উত্তরাখণ্ডে চলে যাবে, উড়িষ্যায় চলে যাবে, বিহারে চলে যাবে, রাজ্যের রেভিনিউটা বাইরে চলে যাবে। সুতরাং এটাও নজর দিয়ে দেখতে হবে। ঠিক। আর বনটাকে কখন কার কি মুভমেন্ট, হাতির মুভমেন্ট, বাঘের মুভমেন্ট, এগুলো দেখার জন্য লোকাল যারা ফরেস্টের ট্রাইবেল ছেলে মেয়েরা আছে, যারা এই কাজটা ভালো করতে পারে, ফরেস্টে যারা থাকে জানে, তাদের মনোজ ওই কাজে ইনভলভ করার চেষ্টা করো। তোমাকে বক্তৃতা দিতে হবে না, কাজে ইনভলভ করার চেষ্টা করো। ঠিক আছে। ঠিক আছে, ঋতু তোমার কি বলার আছে? আপনি যেটা বললেন যে ওই 40টা 22টা হচ্ছে আপনার ক্রেশ হয়েছে, সঙ্গে 18টা আরো প্রাইমারি হেলথ সেন্টার উইথ অ্যাম্বুলেন্স, দুটো জেলা মিলিয়ে প্রায় 54টা অ্যাম্বুলেন্স। আর এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট তো দিচ্ছে না কিছুই, বাস, স্কুল বাস, সেটাও আপনি স্যাংশন করেছেন। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি দুটো জেলার স্কুল বাসগুলোও সব স্যাংশন হয়ে গেছে। সেগুলো মানে তাহলে খুবই সুবিধা হবে, সব স্যাংশন হয়ে রয়েছে। আপনি দুটো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কে আছে এখানে? এটা লেবার থেকে হয়েছে দিদি, এটা তো লেবার। আচ্ছা, লেবার ডিপার্টমেন্ট, তাহলে করে ফেলো।